কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ 58। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আশা করি আল্লাহ পাক তাদের বংশে এমন সব লোক সৃষ্টি করবেন যারা এক ও লা শরীক আল্লাহর দাসত্ব করবে। বুখারী, মুসলিম, নাসাই। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কায় প্রত্যাবর্তন। কিছুক্ষণ বিশ্রামের পর যায়েদকে নিয়ে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসেছেন। সেখানেই বা যাবেন কি করে? আল্লাহ নবী যায়েদকে নিয়ে পথ চলেন আর ভাবেন। শেষ পর্যন্ত নিজের প্রিয় জন্মভূমির দিকেই রওনা হলেন। 60 মাইল পথ অতিক্রম করে নাখালা নামক স্থানে এসে কিছুদিনের জন্য বিশ্রাম করতে মনস্থ করলেন। নাখলায় অবস্থানকালে রাতের বেলায় তিনি নামাজ পড়ছিলেন। এমন সময়ে নাশিবায়ান নামক স্থানের 7 জন মতান্তরে 9 জন জিন তার খিদমতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। পবিত্র কোরআন মজিদের সূরা আহকাফের শেষ রুকুতে এবং সূরা জিনের বর্ণনা পাওয়া যায়। এরপর কিছুদিন বিশ্রাম শেষে হীরা নামক স্থানে এসে পৌঁছলেন এবং শান্তি রক্ষার কোনো ব্যবস্থা না করে এ সময় মক্কায় প্রবেশ করা বুদ্ধিমানের কাজ হবে না বলে ভাবলেন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের চিরাচরিত প্রথা হচ্ছে, যদি কোনো শত্রু কারো কাছে আশ্রয় প্রার্থনা করত, তবে সে তাকে আশ্রয় দিতে বাধ্য হতো। অন্যথায় সমাজে সে হৃদয়হীন, সংকীর্ণমনা বলে তিরস্কৃত হতো। মুহম বিন আদি ছিল অত্যন্ত উদারচেতা মহান ব্যক্তি। ইনি সেই মুতিম যিনি কোরাইশদের প্রতিজ্ঞাপত্র ছিঁড়ে ফেলে হজরত ও তার পরিবারকে গিরিসংকট থেকে মুক্ত করেছিলেন। হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহক মারফত মুহমকে জানালেন যে, আপনি নিজ দায়িত্বে শান্তি রক্ষার ভার গ্রহণ করে আমাকে মক্কায় প্রবেশের সুযোগ করে দিতে পারেন কি? মুহম প্রশান্ত হৃদয়ে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই আহ্বানকে সম্মান দিয়ে মক্কায় প্রবেশের জন্য বিনীত অনুরোধ করলেন এবং নিজের সন্তানদের অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে কাবা প্রাঙ্গণে যেতে নির্দেশ দিলেন এবং নিজে উটের পিঠে করে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে কাবা প্রাঙ্গণে উপস্থিত হলেন। তারপর সমবেত কুরাইশদেরকে সম্বোধন করে মুইম উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় ছিলাম। সাবধান, তাকে কেউ কিছু বলবে না। হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে গিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি নিজ বাড়িতে চলে গেলেন। মুইম এবং তার পুত্ররা নাঙ্গা তরবারি হাতে নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে পিছনে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা। উচ্চারণ, ইয়া আইনুহান্নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান। অর্থ, হে মানবগণ, আমি তোমাদের সকলের নিকট আল্লাহ প্রেরিত রাসূল। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত স্বরূপ কি? একদিকে তিনি আল্লাহর প্রেরিত রাসূল, অপরদিকে তিনি পৃথিবীর মানুষ রক্তমাংস দিয়ে গড়া। তার শরীর, একদিকে তিনি স্রষ্টার, অপরদিকে তিনি সৃষ্টির। তাই প্রশ্ন জাগে, আমরা তাকে এখন কোনো মর্যাদার গ্রহণ করব? কোন চোখে দেখবে? উভয় দৃষ্টিকোণের কথাই পবিত্র কোরআনে ব্যক্ত হয়েছে। আল্লাহ পাক বলেন, উচ্চারণ, কুল ইয়া আইয়ুহান্নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। অর্থ, আপনি বলুন, হে মানবজাতি, আমি তোমাদের সকলের নিকট আল্লাহর প্রেরিত রাসূল। আবার বলা হয়েছে, উচ্চারণ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। অর্থ, হে মুহাম্মদ, আপনি বলুন, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ যার উপর ওহী নাজিল হয়। সূরা আল কাহাফ। মহান আল্লাহর তরফ হতে তিনি তার প্রেরিত রাসূল। আবার মানুষের পক্ষ হতে তিনি একজন মানুষ। বস্তুত তার দুটি নাম মুহাম্মদ ও আহমদ থেকেও এ তত্ত্বজ্ঞান লাভ করা যায়। স্রষ্টার দিক দিয়ে তিনি মুহাম্মদ বা চরম প্রশংসিত, আর সৃষ্টির দিক দিয়ে তিনি আহমদ বা অতি প্রশংসাকারী। নবী ও রাসূলগণের ব্যক্তিত্ব। ওহী ও রেসালাত এমন এক জিনিস যা পরিশ্রম ও চেষ্টা করে অর্জন করা যায় না, বরং পাকের তাআলার দানেই পাওয়া যায়। তবে এটা একান্ত আবশ্যক যে, যাকেই তা দান করা হবে, তার আধ্যাত্মিক যোগ্যতা এবং শক্তি সর্বপ্রকারে উপযোগী হবে, এবং তা এমন ব্যক্তিকে দান করা হবে যার যোগ্যতা ও উপযুক্ততা দাতার প্রতি সঙ্গতির ইঙ্গিত বহন করে। নবী ও রাসূল সেই ব্যক্তিকে বলা হয়, যিনি মানবসুলভ অবধারিত অবস্থা বলার সাথে নিজের পবিত্রতা, উত্তম চরিত্র ও প্রশংসনীয় গুণাবলীর উচ্চ পর্যায়ের হবেন। আর তার সততা ও আমানতদারির গুণটি সর্বজন স্বীকৃত হতে হবে, যাতে করে তাকে একজন নিষ্পাপ ও নিষ্কলুষ মানুষ বলা যায়। তিনি আল্লাহ নন এবং আল্লাহর পুত্রও নন, বরং আল্লাহর তরফ হতে ওহীর হেদায়েতে বহনকারী। বান্দাদের জন্য আল্লাহর দূত এবং হেদায়েত ও পথ প্রদর্শনের জিম্মাদার হবেন।
যেহেতু তিনি মানুষ, তাই মানব সমাজের সাথে তার সম্পর্ক। আর যেহেতু তিনি সর্বপ্রকার অপবিত্র ও পাপ কাজ হতে পবিত্র ও নিষ্পাপ, তাই তাকে আল্লাহর সাথে সম্পর্ক রাখার সম্মান দেওয়া হয়েছে। আর এ হাকিকতকেই প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওহীর ভাষায় প্রকাশ করেছেন। উচ্চারণ: ইন্নামানা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। অর্থ: আমি বন্টনকারী এবং আল্লাহ তাআলা দাতা। আর এ হাকিকতকে কোরআন মজিদ বিভিন্নভাবে উল্লেখ করেছেন, যথা